আয়নাঘরে ২১ দিন থাকার পর অতঃপর রিহাবে ৬ মাস। কি হয়েছিল অভিনেত্রী নওশাবা আহমেদের সাথে, যা জানার জন্য অধীর আগ্রহে ভক্ত অনুরাগীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঘটনাটা ২০১৮ সালের। রাজধানী উত্তাল হয়েছিল নিরাপদ সড়কের দাবিতে। রাস্তায় নেমে এসেছিল স্কুল কলেজের শিক্ষার্থীরা। সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সে সময় নওশাবার গ্রেফতার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল। নওশাবার আটকের ঘটনায় অনেকেই আলোচনা করেছিলেন, তবে আক্ষরিক অর্থে সেভাবে পাশে ছিলেন না কেউই। কিন্তু তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, এমনকি মানসিক শারীরিক অবস্থা কি হয়েছিল সে কথা কেউ জানে না, কারণ এ নিয়ে পরে টু শব্দটিও করেননি এই অভিনেত্রী। নওশাবা জেল থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেলে ধরতে, কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল ২০১৮ সালে, সে কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন। কিন্তু এখন দিন বদলেছে। ওই সময়ের ক্ষমতাবানরা এখন ক্ষমতাহীন, তাই অকপটে অনেক কথাই বলতে চাইছেন নওশাবা। তিনি কথা বলেছেন তানভীর তারেকের শোতে। প্রচারের অপেক্ষায় থাকা সেই শোর একটি ছবি পোস্ট করে তানভীর তারেক লিখেছেন, ২০১৮-তে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়নাঘরে তাকে ২১ দিনের নির্যাতন, অতঃপর রিহাবে ৬ মাস। নিজের মেয়েকেই চিনতে পারতেন না। সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ৬ বছরে ২০ বারের উপরে বাসা পরিবর্তন করেছেন। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে, নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেননি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন, কোনো আপোষ করেননি। অনেক রকম অফার এসেছে, মামলা করেছেন আগেই, যা এখনো চলমান। গল্পগুলো আসছে, সেটি দ্রুতই প্রচার করা হবে বলে জানিয়েছেন তানভীর তারেক। তখনই আসলে জানা যাবে বিস্তারিত। আনিকা তাবাসসুম তিশা, বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।